এই ফ্লুইডটাকে অসমানদের হার্টম্যান সলিউশনগুলো জানি। এই ফ্লুইডটাকে আমরা কি বলি যে অসমানদের এমার্জেন্সি ফ্লুইডও বলা হয়। কারণ হচ্ছে যে এদের যেটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন বার্ন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, ডায়রিয়া, ভমিটিং, হেডেক এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং আমরা রিঙ্গাল ল্যাকটেজ তাদের ক্ষেত্রে ইউজ করবো, যেমন হচ্ছে কোনো কিডনি ডিজিজ থাকছে বা লিভার ডিজিজ থাকবে, মেটাবলিজম ডিজিজ হচ্ছে ডায়াবেটিক মাইলাইটাস বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এই সমস্ত ডিজিজ থাকলে আমরা কী করবো, রিঙ্গাল ল্যাকটেজ ইউজ করবো। এবার হচ্ছে এর মধ্যে যদি কম্পোজিশন কী থাকে, এর মধ্যে কম্পোজিশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ল্যাকটেট, এই সমস্ত কিছু কম্পোনেন্ট থাকছে। এবং এর হচ্ছে যে কি গ্রাম পার লিটারে কতটা ভ্যালু থাকে, গ্রাম পার হচ্ছে 100 টেবিলে কতটা ভ্যালু থাকে, সেটা হচ্ছে লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে যে যেমন হচ্ছে যে কি সোডিয়াম ক্লোরাইডে থাকে 6 গ্রাম পার লিটারে, এবং হচ্ছে 0.6 থাকছে গ্রাম পার 100 ml। দেন হচ্ছে পটাশিয়াম হচ্ছে 0.3 থাকছে, যেমন 100 টেবিলের মধ্যে থাকছে। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 0.2 গ্রাম পার লিটারে, আর 0.02 হচ্ছে যে গ্রাম পার হচ্ছে 100 ml এর মধ্যে থাকছে। সোডিয়াম ল্যাকটেজ হচ্ছে 3.1 আর হচ্ছে গ্রাম পার হচ্ছে 100 ml এর মধ্যে হচ্ছে 0.31। এবং হচ্ছে এর যে অস্ট্রেলিয়া বার করেছে সেটা এখানে করেছি। তারপর হচ্ছে এর মোট যেটা আছে সেটা হচ্ছে যে কি 272.5 হচ্ছে কি 272.5 আসছে হচ্ছে যে মিলিমোল পার লিটার, হচ্ছে যে এর কি হচ্ছে যে অসমোলারিটি আসছে। দেন হচ্ছে এখানে যেহেতু ডিহাইড্রেশন বললাম বা এর কতটা থাকে, এটা হচ্ছে যে ORS এর কম্পোনেন্টের মধ্যে থাকে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, ডেক্সট্রোজ, যে সমস্ত কম্পোনেন্ট থাকে। এর যা অসমোলারিটি থাকে সেটা হচ্ছে 245 মিলিমোল পার লিটার। এবং হচ্ছে যে আইসোটোনিক ফ্লুইডের মধ্যে D5 করেছিলাম, D5 হচ্ছে কত অসমোলারিটি থাকে, এখানে D5 হচ্ছে যে কত, ডেক্সট্রোজ হচ্ছে 5% ওয়াটার, এখানে 100 ml এর মধ্যে 5% ডেক্সট্রোজ থাকছে, এবং 1000 এর মধ্যে হচ্ছে কি হচ্ছে যে 50 গ্রাম হচ্ছে কি ডেক্সট্রোজ থাকছে। এবার যেটা হচ্ছে যে 1 গ্রাম ডেক্সট্রোজ আমাদের কী করে, এই যে 3 পয়েন্ট হচ্ছে যে 4 কী করছে আমাদের 3.4 আমাদেরকে কিলো ক্যালোরি করছে এনার্জি দিচ্ছে। তাহলে আমাদের যে অসমোলারিটিটা বার করতে হবে সেটা হচ্ছে কত হচ্ছে 278 মিলিমোল পার লিটার হচ্ছে যে কি আসছে। এটা আমরা কাদের ক্ষেত্রে ইউজ করবো না, যেমন হচ্ছে ডায়াবেটিক মাইলাইটাস পেশেন্ট, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করবো না। আর একটা যেমন হচ্ছে আইসোটোনিক ফ্লুইড বলছি, যেমন হচ্ছে D5 হচ্ছে W+1/4 NH, সেটা হচ্ছে কি যে আইসোটোনিক ফ্লুইড, এর অসমোলারিটি আছে 355 মিলিমোল পার লিটার আছে।